আলোচনার বিষয়বস্তু হচ্ছে পৃথিবীতে ভালো মানুষকে, তার গুণ কি এবং তার প্রাইস কি। আমরা সারা পৃথিবীতে একটি জিনিসের কম্পিটিশন খুব বেশি করি, আমাকে ভালো হতে হবে। আর পৃথিবীর মানুষ ভালোর মানদণ্ডটা কয়েকটা বিষয়ের উপরে করে। যেমন একটা 5 ওয়াক্ত নামাজি ছেলে, সে বিয়ে করবে। কোন একটা ঘটককে বলেছে যে আমার জন্য একটা পাত্রী দেখো। তা ঘটক কোন এক মেয়ের বাপকে গিয়ে বলছে যে একটা ছেলে আছে 5 ওয়াক্ত নামাজি, গাঁঠের উপরে এতটা জায়গায় কাপড় পরে, বিড়ি সিগারেট খায় না, দাড়ি আছে মুখে, আজকে 4-5 বছর ফজরের জামাতের মিস নেই। মেয়ের বাপ তখন জিজ্ঞাসা করছে ছেলেটা কি করে? ফুচকা বিক্রি করে রাস্তায়। মেয়ের বাপ এ কথা শোনার পরে বলছে ভালো ছেলে দেখো, ভালো ছেলে। তার মানে ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা। 3-4 বছর যে ছেলেটার ফজরের জামাত মিস নেই, আসলে ইনকামটা কম বলে এ আমাদের কাছে ভালো ছেলের উপাধি পেল না, তাই না? একটা ছেলে নামাজ পড়ে না, গাঁঠের নিচে কাপড় পরে, একটা ছেলে লম্পট, বদমায়েশ খুব, কিন্তু ছেলেটার ইনকাম অনেক বেশি, অনেক টাকা পয়সা অনেক বেশি। দেখবেন আমাদের সব জায়গায় চেয়ারে ও আগে বসে থাকবে। মসজিদে বলুন, ও নামাজ পড়ুক না পড়ুক, কমিটি গঠন হবে, তখন দেখবেন সবাই ওর নামটা বলবে। ও নামাজ পড়ে না কিন্তু ও থাকবে। জলসা হবে, হ্যান্ডবিলে দেখবেন ওর নাম থাকবে। এলাকায় জলসা হবে, যেখানেই ওর নাম থাকবে। কারণ ও কিছুই করুক আর না করুক, ওর টাকা অনেক বেশি। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে পৃথিবীর মানুষের কাছে ভালোর মানদণ্ডটা অর্থের উপরে ডিপেন্ড করে। আপনি দুনিয়াতে দেখুন, আপনি আপনার পরিবারকে দিয়ে যাচাই করুন। আপনারা 4 ভাই, আপনার যে ভাইয়ের টাকা বেশি, আপনার মা দেখবেন তার ছেলেকে বেশি কোলে করে নিয়ে ঘরে। বাস্তব এটা। যে ছেলেটার দেখবেন টাকা বেশি, বাপ দেখবেন তার সাপোর্টে বেশি কথা বলে। হিসাব এটা। আপনি বিয়ে করেছেন, আপনার শ্বশুরের 4 জামাই, আপনার সব থেকে অবস্থা খারাপ। আপনার শ্বশুর বারবার বলবে আমার বড় জামাইটা ভালো, অথচ আপনি নামাজি, দাড়িওয়ালা, পরেশগার ছেলে, আল্লাহওয়ালা ছেলে, আপনার টাকা নেই। এই কারণে আপনি আপনার শ্বশুরের কাছে পর্যন্ত ভালো জামাই নয়। তার মানে আমরা পৃথিবীতে ভালোর মানদণ্ড হিসাবে দেখি যার অর্থ যত বেশি সে তত ভালো লোক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে পৃথিবীতে যত কিছু তিনি সৃষ্টি করেছেন, মানুষ যত কোয়ালিটির আছে পৃথিবীতে, এবং জগৎ সমূহে যা কিছু আছে, আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবীতে যা কিছু তৈরি করেছি, আমার নিকটে সব থেকে ওই লোকটা ভালো। কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছে যারা ঈমান আনার পরে পরই সৎকর্ম করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে
সমস্ত সৃষ্টির থেকে ওই লোকটা উত্তম। এটা কে বলছেন? আল্লাহ। তাহলে এখানে আমাদের দুটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এক, ঈমান আনতে হবে। দুই, ঈমানের সাথে সাথে ভালো কাজ করতে হবে। এবার আপনাদেরকে আমি কয়েকটা জিনিস জানাই বা বোঝাই। আমি তো সুর করে করে আর বক্তব্য দিই না, এই একটা 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 করে গল্পর মতো করে বলি। আর আমার উদ্দেশ্য এতে আসে যে মানুষ অন্তত কিছু শিখুক, আর দুটো কথা তো শিখবে, এই অনেক। আচ্ছা বলুন তো, জান্নাতে যেতে গেলে কি কি লাগে এটা জানা আছে? জান্নাতে যেতে গেলে কি কি প্রয়োজন হবে এটা জানা আছে না? আপনি এখান থেকে সৌদি আরবে যাবেন, আপনার বেশ কয়েকটা জিনিস লাগবে। এক, আপনাকে পাসপোর্ট লাগবে। শুধু আবার পাসপোর্ট হলেও হবে না, ভিসা লাগাতে হবে, তাই না? তারপরেও এতেও হবে না, আপনাকে প্লেনের টিকিট কাটতে হবে, তবেই তো আপনি পৌঁছাতে পারবেন। তার মানে কোথাও যদি আপনি যেতে চান, সেই জায়গাতে যাওয়ার একটা পদ্ধতি বা একটা প্রসেসিং আছে, তাই না? তা আমরা যারা এখানে বসে আছি, আচ্ছা বলুন তো, আপনারা কেউ জাহান্নামে যাব এই নিয়ত করে বসে আছেন? কেউ না তো। এর ভিতরে সুদখোর আছে, এর ভিতরে মাতাল আছে, এর ভিতরে জেনাখোর আছে, এর ভিতরে বদমাইশ লোক আছে, এর ভিতরে খুনি আছে। কিন্তু আপনি যত নিকৃষ্ট লোকই হন, আপনাকে যদি বলা হয় আপনি জাহান্নামে যাবেন, বলবে না, আমি জাহান্নামে যাব না। আমি লোক খারাপ হতে পারি, আমি কিন্তু জান্নাতের আশাবাদী। আশাবাদী কি না প্রত্যেক মানুষ? তাহলে এই জায়গাটায় যেতে গেলে কি লাগবে? তিনটে জিনিস লাগবে। কটা? তিনটা। এটা জেনে রাখুন, কাজে লাগবে। এক, ঈমান থাকতে হবে। দুই, মুসলিম হতে হবে। তিন, সৎ কর্ম থাকতে হবে। কেউ যদি মনে করে আমার শুধু ঈমান আছে, শুধু ঈমান, আমি জান্নাত চলে যাব, জি না। কেউ যদি বলে আমি শুধু মুসলিম হব, জি না। আপনাকে তিনটেই থাকতে হবে, ঈমানও থাকতে হবে, মুসলিমও হতে হবে, এবং সৎ কাজও করা লাগবে, তবে জান্নাত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের মাধ্যমে মানুষকে ক্ষমা করবেন এবং সৎ কর্মের মাধ্যমে মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন। কি বলছি বুঝতে পেরেছেন? ওইদিকে দেখছেন কেন? ওইদিকে কি আছে? কি বাঘ এসছে? বাঘ? আপনি আমার দিকে ফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটে কাজের মাধ্যমে মানুষকে কোথায় দেবেন? জান্নাতে দেবেন। ঈমান থাকতে হবে। ঈমানটা আমি সংক্ষিপ্ত আকারে একটুখানি বলি, ঈমানের অনেক আলোচনা, সংক্ষিপ্ত আকারে। এক, আল্লাহকে এক বলে বিশ্বাস করা। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করা। তিন, পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধ সমূহকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া। এর নাম কি? ঈমান। মাথায় রাখবেন, আল্লাহকে এক বলে বিশ্বাস করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করা, আর পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে মেনে নিলে এর নাম কি? ঈমান। এবার থাকলো মুসলিম। মুসলিম কাকে বলে জানেন তো? মুসলিম কাকে বলে জানেন? জানেন না? তাহলে এটা জেনে নেন, সুবিধা হবে। আপনাদের এলাকায় গরু দিয়ে মাঠে নাঙল লাগায়, হাল চালায়। আগেকার দিনে হতো, এখন ট্র্যাক্টর হয়ে গেছে। তবু বয়স্ক মানুষেরা জানেন, আমাদের
কলকাতার 24 পরগনা আমি যেখানে বসবাস করি সেখানকার কথা বলছি, যে গরু নাঙল চালায় ওই গরুর নাকের ভিতর দিয়ে ফুটো করে একটা দড়ি লাগিয়ে দেয়, তাই না? দেয়। এই দড়িটা লাগায় কেন? দড়ি লাগানোর আগে পর্যন্ত গরুটা নিজের স্বাধীনতাতে চলতে পারত, আর দড়ি লাগানো হয়ে গেছে মানে ওর আর কোনো স্বাধীনতা থাকলো না। এখন মালিক যা বলবে, যেদিকে টানবে ওকে সেই দিকে যেতে হবে, তাই না? ওই জন্যে আরবের মানুষেরা যে উটের নাকের ভিতর দিয়ে ফুটো করে দড়ি ঢুকিয়ে দেয়, ওই উট সম্পর্কে বলে হাযা জামালুন মুসলিমুন। এই উটটা আজকে থেকে মুসলমান হয়েছে। তার মানে তার মালিক তার দড়ি যেদিকে টানবে সে সেদিকে যাবে, দাঁড়াতে বললে দাঁড়াবে, বাম দিকে টানলে বাম দিকে যাবে, ডান দিকে টানলে ডান দিকে যাবে। মুসলিম হচ্ছে সেই যে কখনো নিজের স্বাধীনতাতে জীবন যাপন করতে পারে না। প্রকৃত মুসলিম হচ্ছে সেই যে ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত সমস্ত গাইডলাইন্স মেনে চলবে আল্লাহ এবং তার রাসূলের। সে নিজের ইচ্ছাতে হাঁটতে পারে না, সে নিজের ইচ্ছাতে খেতে পাবে না, সে নিজের ইচ্ছাতে চাষ করতে পারবে না, নিজের ইচ্ছাতে পানি পান করতে পারবে না, নিজের ইচ্ছাতে কারুর সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না, নিজের ইচ্ছাতে ইবাদত করতে পারবে না, নিজের ইচ্ছাতে কিছুই করতে পারবে না। তার প্রতিটা কাজের ইচ্ছাকে সফল করে দিতে হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। জামা আপনি কিনেছেন, কাপড় 4000 টাকা মিটার, আপনার মতো করে আপনি বানাতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাঁটের উপরে প্যান্টটাকে তৈরি করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? জামা কার টাকা দিয়ে কেনা? আপনার তৈরি করতে হবে কার কথা অনুযায়ী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী। আপনার বাড়ি ফিল্টার মেশিন বসানো আছে, ফিল্টার মেশিন, মেশিনের পানি বার হচ্ছে, আপনি 1 গ্লাস পানি নিলেন, আচ্ছা আপনি নিজের ইচ্ছাতে খেতে পারবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পান করতে হবে? কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আপনি ধান চাষ করেছেন, আপনার বাড়িতে বিরিয়ানি চাল আছে, আপনি নিজের মতো করে খেতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন খেতে বসবে দস্তরখান বিছিয়ে বসো, নিজের দিক দিয়ে ভাতটা মাখাও, মাঝখানে হাত দিয়ে ভাত মাখাবে না। 3, কোনো ভাত যদি পড়ে যায় দস্তরখানে, তুমি ওটা তুলে আবার খাও। তুমি যখন ভাত খাওয়ার পরে পানি পান করবে 3 নিঃশ্বাসে পান করো, ভাত বিসমিল্লাহ বলে শুরু করো, 2-4 লোকমা করে খাবে আর বলবে আলহামদুলিল্লাহ। ভাত খাওয়া হয়ে যাবে, এই দোয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া জাআলনি মিনাল মুসলিমিন। তার মানে চাউল আপনার, পদ্ধতিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে মুসলিম। একে মুসলিম। মুসলিম হচ্ছে সেই যে তার দৈনন্দিন জীবনের কোনো কাজ নিজে ইচ্ছা করতে পারবে না, আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে করবে, একে মুসলিম। এইবার আপনারা নিজে বুকে হাত দিয়ে একটু বলুন, আমি কি মুসলিম হতে পেরেছি? হ্যাঁ, পারিনি। আপনি কিন্তু মুসলিম হতে পারিনি। আপনি দেখুন, আপনার ছেলে আপনার মেয়ে পশ্চিমা দেশের সভ্যতাকে গ্রহণ করে, আপনার ছেলে আপনার মেয়ে কোন আর্টিস্ট, কোন সিনেমার নায়ক নায়িকাদেরকে লক্ষ্য করে, আপনার ছেলে আপনার মেয়ে মাথার চুলটা বিদেশের কোন মহিলা, বিদেশের কোন পুরুষের ন্যায় সেলুনে গিয়ে কাটে, আপনার ছেলে যে গেঞ্জিটা পরিধান করেছে তার পিছনে মেসির ছবি আছে, আপনার ছেলে যে প্যান্টটা পরেছে ওই প্যান্টটা কোন একজন ইহুদির ছেলে পরেছিল, তার অনুকরণ করেছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে মুসলিমের যে ডেফিনিশন
মুসলিম শব্দের যে ব্যাখ্যা, মুসলিম শব্দের যে তাৎপর্যতা, তার ভিতরে কিন্তু আমি আপনি পড়িনি। পড়েছি? পড়িনি। আমরা পড়িনি। তাহলে আপনাদেরকে দুটো জিনিস বললাম, ঈমান কাকে বলে আর মুসলিম কাকে বলে। তাহলে জান্নাতে যেতে গেলে আর একটা জিনিস বাকি থাকলো, তার নাম কি? আমি বলছিলাম তিনটে জিনিস লাগবে জান্নাতে যেতে গেলে। লাস্টেরটা কি? আমলে সলেহ লাগবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, পবিত্র আল কোরআন যতই পড়বেন আপনি, ততই তার ভিতরে আপনি মগ্ন হয়ে যাবেন, বার হতে পারবেন না। আর পবিত্র আল কোরআনের শব্দগুলিকে এমন করে চয়ন করা হয়েছে, মানে বিস্ময়ে অভিভূত হবেন আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে কোরআনটাকে সাজিয়েছেন। এই দেখুন একটা কথা বলি, পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো কাজ করার কথা বলেছেন, কোন জায়গাতে ভালো কাজের নির্দিষ্টকরণ করা হয়নি। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে তোমরা ভালো কাজের আদেশ করো আর মন্দ কাজের কি করো? নিষেধ করো। কি ভালো কাজের আদেশ করতে হবে এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলছেন না, শুধু বলেছেন ভালো কাজ করো। এবারে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এটা আমি বুঝবো কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার করে সাধারণ ভাষাতে বুঝিয়েছেন, ওই কাজ ভালো কাজ যে কাজ করার পরে তুমি নিজে খুশি হও, তোমার আত্মা তৃপ্তি পায়, এই কাজ ভালো কাজ। ওই কাজ খারাপ কাজ যে কাজ করার ফলে তুমি নিজে কষ্ট পাও, তুমি লজ্জিত হও, এটা খারাপ কাজ এমনিতে। আচ্ছা বলুন, এবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা আপনি আপনার আব্বার সামনে এক গ্লাস দুধ পান করতে পারবেন? পারবেন? এক গ্লাস গরম দুধ দেওয়া হলো আপনাকে, ওখানে আপনার আব্বা আছে, আপনার মা আছে, আমি মমতাজুল ইসলামও বসে আছি ধরে নেন, তা সবার সামনে দুধটা পান করতে পারবেন? পারবেন, সমস্যা নেই, এটা একটা ভালো জিনিস আপনি পান করছেন। এবার আপনার আব্বা মা মমতাজুল ইসলাম এখানে যত লোক আছে সবার সামনে আপনাকে একটা জাপানি সিগারেট দিলাম ধরে নেন, আচ্ছা এইটা আপনি আপনার আব্বার সামনে পান করতে পারবেন? হ্যাঁ, কেন পারবেন? এটা খারাপ কাজ, এটা খারাপ কাজ। আল্লাহর নবী ভালো এবং মন্দকে এইভাবে বুঝিয়েছেন। একটা বিড়ালের বাচ্চা পানিতে পড়ে গিয়েছিল, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বিড়ালের বাচ্চাটাকে দেখে আপনার মনে দয়া হলো, আপনি পানিতে একটু নেমে জামা কাপড় ভিজিয়ে বাচ্চাটাকে তুলে দিলেন। আচ্ছা বলুন তো, আপনার মনের দিক দিয়ে আপনি একটা আনন্দ ফিল করবেন কি করবেন না? করবেন। জিস, আজকে সারাদিন আমি একটা বিড়ালের বাচ্চাকে বাঁচাতে পেরেছি, এটা ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে চলছিলেন, তিনটে চারটে কুকুরের বাচ্চা দাঁড়িয়েছিল শীতকালে, আপনি একটা বাচ্চাকে ধরে পানিতে ফেলে দিলেন, সে থরথর 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 করে কাঁপছে। আচ্ছা বলুন তো, এটা দেখে আপনার অন্তরে খারাপ লাগবে কি লাগবে না? অবশ্যই এটা খারাপ কাজ। ওই জন্য আমি একটা কথা বারবার বলি যে আলেম ওলামাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার আগে ওই ফতোয়াটা নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখো যে নিজের বিবেক ফতোয়াটা কি দিচ্ছে। কালকে একজন আমাকে ফোন করে বলছে, হুজুর আমার আব্বা মারা গেছে, জমি জায়গা আমার বোনেদের যতটা পেরেছি ভাগ করে দিয়েছি, এখন কি আমাদের বাড়িটাও ভাগ করতে হবে? আমি বললাম, তোমার আব্বার টাকা দিয়ে যদি একটা হারিকেন কেনা থাকে আর ওই হারিকেনের বাতিটা যদি তোমার বাপের টাকায় কেনা হয়, ওই হারিকেনের বাতির ভাগও তোমার বোন পাবে। বাড়ি তো অনেক দূরের কথা, ওই হারিকেনের যে ফিতেটা আলোটা জ্বলে, ওই ফিতেটা ওই বাতিটারও ভাগ পাবে তোমার বোন। আপনি বোনকে জমি দিবেন কিনা এটা আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করার কোনো প্রশ্ন নেই, আপনি এখানে জিজ্ঞেস করে বলুন, এখানে জিজ্ঞেস করুন।
যে আমি আমার বোনকে যে জমি দিচ্ছি না, এটা আমি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি। দেখবেন ভালো কাজ এবং খারাপ কাজ কাউকে বলা লাগবে না, আপনি এইখানে অন্তরে নিজের বিচার, নিজের জায়গাতে আপনি বিচার ফেলে দেন, এ আপনাকে বিচার করে দেবে। এবার আপনাকে আমি আর একটা মজার কথা বলি, ভালো কাজ যে কোনো কিছু হতে পারে, শুধু যে ভালো আমি মানুষের করবো এ কথা নয়, শুধু যে মানুষের প্রতি আমার ভালোবাসা থাকবে এটা নয়। আপনারা জানেন, আজকে থেকে একটা কথা সবসময় আপনারা শোনেন, দেখুন আমি একটু নতুন করে সাজিয়ে বলছি, কেমন লাগে আপনার কাছে। একজন পতিতালয়ের নারী দেহ ব্যবসা করে, আচ্ছা এর থেকে আর কোনো খারাপ মহিলা আছে? নাই। এ রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, যেতে যেতে দেখতে পাচ্ছে যে একজন তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাতর হয়ে গেছে। এই কুকুরটি একটি পানির কূপের সাইডে কাদা মাটি জিভ দিয়ে চাটছে, জিভ দিয়ে। মহিলাটির মনে দয়া হয়ে গেল, ইস আমারও যেমন কষ্ট হয় কুকুরটারও তো ঠিক তেমনই কষ্ট হচ্ছে। মহিলাটা নিজের ওড়না বা নিজের গায়ে থাকা পরনের কাপড়টি দিয়ে নিজের পায়ের মোজাটা ওড়নাতে বাঁধলেন, বাঁধার পর কূপের ভিতরে ফেললেন, মোজাতে হালকা একটু পানি উঠলো, মহিলাটি কুকুরটিকে পানিটা পান করালেন। আচ্ছা বলুন তো, মহিলাটি ক্ষমা পেয়ে গিয়েছিলেন কি যায়নি? পেয়েছিলেন, পেয়েছিলেন। তার মানে বুঝতে পারা যায় মানুষের উপরে দয়া করলে তো কত নেকি হবে, এটা আলাদা বিষয়। কুকুরের প্রতি পর্যন্ত দয়া করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রাইজ আছে। তার মানে আমরা মনে করি যে আমি ওই লোকটাকে 10 টাকা দান করলাম, এটা মনে হয় পৃথিবীর সব থেকে ভালো কাজ। আমরা মনে করি কোথাও মসজিদ তৈরি হচ্ছে, আমি 5 কুইন্টাল রড কিনে দিলাম, এটাই মনে হয় ভালো কাজ। জি না, প্রাণীদের প্রতি দয়া করলেও ভালো কাজের নেকি আল্লাহর দরবারে পাবেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের নির্দিষ্টকরণ করেননি যে এই কাজটাই ভালো আর এইটাই ভালো, এ কথা আল্লাহ তাআলা বলেননি, শুধু বলেছেন ভালো কাজ, শুধু বলেছেন কি ভালো কাজ। আমি গরিব মানুষ, আমি রিক্সা চালক, আমায় হার্টের পেশেন্ট, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, 4 লাখ টাকা খরচা, আমার পক্ষে টাকা জোগাড় করা সম্ভব নয়। আপনি গ্রামের পঞ্চায়েত প্রধান, আপনি গ্রামের একজন দামি মানুষ, আপনার সঙ্গে ডাক্তার শৈলেন চট্টোপাধ্যায়ের খুব খাতির, উনি হার্ট স্পেশালিস্ট, উনি অপারেশনও করেন। আমি গরিব মানুষ, আপনি যদি আমার ওই শৈলেন চট্টোপাধ্যায়ের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দেন যাতে আমার অপারেশনটা ফ্রিতে হয়। কি বললাম বুঝলেন? এই যোগাযোগটুকু যদি আপনি করিয়ে দেন, অবশ্যই আল্লাহ চাইলে এর বিনিময়ে আপনার জীবনের পাপগুলোকে ক্ষমা করে দিতে পারে, কারণ আপনি একজনের উপকার করেছেন। আমাদের এই টেন্ডেন্সি আছে উপকার করার। আমরা নার্সিংহোমের অ্যাড্রেস দিয়ে দিই, দিয়ে আবার নার্সিংহোমওয়ালাকে বলি আমার জন্য 5,000 রেখে তবে কাজ করবে। এই তো আমাদের চরিত্র, এগুলো তো দেখতে পাওয়া যাচ্ছে। একটা গরিব মানুষ সরকারি কোনো সুযোগ সুবিধা এসেছে, তা গ্রামের যারা লোকাল নেতা আছে তারা বলছে আমাদের জন্য সব গড়ে 2,000 টাকা করে রেখে তবে বলো। আপনাদের মালদা তো অবশ্য এরকম নেই, আমাদের ওদিকে আছে। সরকারি ঘর এসেছে 10,000, কারোর বাথরুম এসেছে ওখান থেকে 300 করে, কারোর অমুক এসেছে ওখান থেকে 1,500। আসে না? আসে না? আসে। এইভাবে নিচ্ছে মানুষের কাছ থেকে। শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জাহান্নামে একজন মহিলাকে দেখলেন। ভালো করে বুঝবেন, মহিলাকে দেখলেন। ফিরে আসার পরে আল্লাহ রাসূল বর্ণনা করছেন যে ওই বাড়ির একজন মহিলাকে জাহান্নামের ভিতরে দেখলাম। কি ব্যাপার? তদন্ত করে দেখা যাচ্ছে ওদের বাড়িতে একটা বিড়াল ছিল, বিড়াল। সেই বিড়ালটাকে ও খাঁচার ভিতরে বন্দি করে রাখতো, খেতেও দিত না, পানি পান করার সুযোগ দিত না। এক পর্যায়ে বিড়ালটা মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুঝতে পেরেছি,
ও বিড়ালের প্রতি এই নিষ্ঠুর ব্যবহারের কারণে আল্লাহ ওকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়েছে। তার মানে বুঝতে পারা যায় ভালো কাজ প্রাণীদের ক্ষেত্রে করলেও যেমন জান্নাত পাওয়া যায়, প্রাণীদের সাথে পর্যন্ত খারাপ আচরণ করলে কি হয়? জাহান্নামে যাওয়া যায়, তাই না? সারা পৃথিবীতে একটি স্লোগান চলছে, মুসলিম মানে সন্ত্রাস, মুসলিম মানে খুনি, মুসলিম মানে মাওবাদী, মুসলিম মানে টেররিস্ট, মুসলিম মানে আতঙ্কবাদী। এই স্লোগান সারা পশ্চিম বাংলাতে যে হারে চলছে, আমার মনে হয় তারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না। আরে যে ধর্মের একটা বিড়াল মারলে থাকার জায়গা জাহান্নাম, যে ধর্মে একটা কুকুরকে পানি পান করালে থাকার জায়গা জান্নাত, এরা সেই জাতি যে জাতি নিজের স্ত্রীকে বিছানায় ফেলে দিয়ে ইসলামের জন্য জেহাদের ময়দানে যেতে ভয় করে না। আরে এরা কখনো সন্ত্রাসী হতে পারে? আজকে আপনি দেখুন সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে লেখা উঠছে মাদ্রাসা মানে সন্ত্রাস, মাদ্রাসা মানে মাওবাদী, মাদ্রাসা মানে আতঙ্কবাদী, মাদ্রাসা মানে খুনি। সারা ভারতবর্ষের ইতিহাসে যত খুন হয়েছে, যত সাম্প্রদায়িকতা হয়েছে, যত রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, একটা জায়গাতে মুসলিম কোন যুবক জড়িত তার সত্যতা প্রমাণ করা যায় না। অথচ ইসলাম সম্পর্কে না জেনে ইসলামের উপরে তারা অপবাদ দিয়েই চলেছে। আপনারা জানেন ইতিহাস, আপনারা জানেন যে ভারতবর্ষের কিছু বড় বড় জিনিস ঘটেছে, যেমন ওই আপনার তাজ হোটেলে বিস্ফোরণ হয়েছিল, আপনারা জানেন এটা করেছিল কারা? নিশ্চয়ই কোনো মুসলিম নয়, কোনো মাদ্রাসায় পড়া ছেলে নয়। আপনারা জানেন যে সারা পৃথিবীর সব থেকে বড় খুনি হিটলার 60 লক্ষ ইহুদিকে তিনি হত্যা করেছেন। আপনারা এটাও জানেন যে ভারতবর্ষের এই মুহূর্তে দ্বিতীয় পর্যায়ের সব থেকে বড় খুনি তিনি হচ্ছেন ভারতবর্ষের যিনি বর্তমান প্রধানমন্ত্রী, তিনি মুজাফফরনগরে অসংখ্য মানুষকে মেরেছেন, গুজরাটে অসংখ্য নারী পুরুষকে হত্যা করেছেন। আমি বলছি মাদ্রাসায় পড়া ছেলেরা যদি সন্ত্রাস হয়, মুসলিম মানে যদি সন্ত্রাস হয়, মুসলিম মানে যদি খুনি হয়, তাহলে আমি বলবো যে দেশের প্রধানমন্ত্রী আপনি কে? আপনি কে? আরে ইসলাম কখনো খুনের শিক্ষা দেয়? যে ধর্মে বিড়াল মেরে দিলে জাহান্নাম, সেই ধর্ম কোনোদিন মানুষ মারার পারমিশন থাকে? থাকে? কখনোই থাকতে পারে না। ইসলাম সম্পর্কে জানা নেই এটা আলাদা বিষয়। তোমার ইসলাম সম্পর্কে চুলকানি আছে, তুমি সেটা বলো, সেটা বলো তুমি যে ইসলামের উপর আমার অ্যালার্জি আছে, কিন্তু তুমি অপবাদ দিতে পারো না, এর রাইট তোমার নেই। তাহলে আপনাকে আমি বলতে চাইছিলাম, ভালো কাজ বোঝাচ্ছিলাম কাকে বলে। মানুষের সঙ্গে যে শুধু ভালো আচরণ করতে হবে তা নয়, প্রাণীদের সঙ্গেও ভালো আচরণ করলে তার বিনিময়ে জান্নাত অপেক্ষা করছে। এবার আপনাকে আমি আর একটা বিষয়ে কথা বলবো, যে ভালো কাজ যেটা, এই ভালো কাজটা কিসের মানদণ্ডের ভিত্তিতে আপনি ভালো কাজ এটা বুঝবেন? কিসের মানদণ্ডতে এটা ভালো কাজ হিসাবে আপনি বুঝবেন? ভালো কাজ বুঝতে গেলে দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। এক, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা আনুগত্য করো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যে কিতাব, ওই কিতাবের, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ ছাড়া অন্য কোন ওলি আউলিয়াদের আনুগত্য করতে যেও না। তার মানে আমাদের ভালো কাজের মানদণ্ড কিসের উপরে? কোরআন এবং কি হাদিসের উপরে। এবার আর একটা চমৎকার কথা আপনাদের মাঝখানে এটাও বলে দিই, আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গায় আমল করার কথা বলেছেন, যত জায়গাতে ভালো কাজ করার কথা বলেছেন, সমস্ত জায়গায় একটা কথা বারবার উল্লেখ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমিলুস সলিহাত, তোমরা আমল করবে, আমলে সলেহ করবে।
কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে সূরা আন-নাহাল আয়াত নম্বর 97 বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ালামুন মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ভিতরে নারী হোক, তোমাদের ভিতরে পুরুষ হোক, যে কেউ হোক, যদি ঈমানের অবস্থায় আমলে সলেহ যদি করে, তার মানে বুঝতে পারা যাচ্ছে আমলে সলেহ এটা একটা স্পেশাল আমল। যে কোনো আমল ভালো আমল কি নয়। অনেক মানুষ আছে আমলকে হাদিস কোরআন দিয়ে যাচাই বাছাই করে না, ওর বাপ দাদা 14 পুরুষ করে, ও করে আসছে, এইটাকে মনে করে আমল। কি বলছি বুঝতে পারছেন? অনেক মানুষ আবার এরকম আছে, নিজে মাথা মোটা করে আমল বুঝতে চায়। নিজে মাথা মোটা করে আমল বুঝলে চলবে? আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছেন? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। এরা কারা? আমল করে কেউ জাহান্নামে যায়? যায় না। এরা হচ্ছে তারা, ওই মোস্তান, ওই বদমাশ লোকগুলো যারা আমল করে, আমলের মানদণ্ডটা নিজের মতো করে করে, হাদিস এবং কোরআনের মানদণ্ডে আমল করে না। সব কাজ নিজে নিজে বুঝতে গেলে হয় না। কি বললাম বুঝতে পারছেন তো? সব কাজ নিজে নিজে বুঝতে গেলে হয় না। একটা লোকের চোখের প্রবলেম, চোখে কম দেখে, হালকা, তা ও চোখের ডাক্তারের কাছে গেছে। তা ডাক্তারবাবু পরীক্ষা করার পরে ওর একটা চশমা লিখে দিয়েছে, চশমা। তা লোকটা এসে ফার্মেসিতে দেখিয়েছে এইভাবে যে দেখুন তো আমার প্রেসক্রিপশনটায় কি লেখা আছে। তা ডাক্তার ফার্মেসিওয়ালা দেখে বলছে যে আপনাকে একটা 50 পাওয়ারের চশমা লেখা হয়েছে। তো রুগী তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই 50 পাওয়ারের চশমার দাম কত? তো বলছে 50 টাকা। আচ্ছা আচ্ছা। এই রুগী তখন আবার এক্সট্রা বদমাইশি করে জিজ্ঞাসা করছে, তাহলে ভাই 100 পাওয়ারের দাম কত? তো বলছে ওটার দামও 50 টাকা। আরো একটু বদমাইশি করে বলছে, তাহলে 150 পাওয়ারের কত ভাই? বলছে ওটার দামও 50। রুগী তখন ভাবছে 50 পাওয়ারের দাম 50, 100 পাওয়ারের দাম 50, 150 পাওয়ারের দাম 50, তাহলে 150 পাওয়ারেরটাই লিখি, পাওয়ার বেশি হবে, কাজ বেশি হবে। ও 150 পাওয়ারের চশমা কিনে রাস্তা দিয়ে আসছে। একটা মাছওয়ালা ফুটপাতে মাছ বিক্রি করছিল, পুঁটি মাছ। ওকে দেখে মনে হয়েছে কাতলা মাছ, বড় বড়, বুঝলেন না? ও কাতলা মাছ ভেবে বাড়ি কিনে নিয়ে এসেছে। এখন ওর বাপ, ওর স্ত্রী পুঁটি মাছ যেভাবে রান্না করে, আমাদের ওদিকে বলে পুঁটি মাছ টক দিয়ে রান্না করে, ভেজে খায়, তারপরে যেমন পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করে, তেমন পুঁটি মাছের তো আর ডাকা হয় না, পিস হয়, পিস হয় না, গোটাই রান্না করতে হয়। তোর স্ত্রী ঠিক তেমন করেই সাজিয়ে গুছিয়ে রান্নাটা করেছে। এখন ও খাওয়ার সময়তে চশমা খুলে খেতে বসেছে। ওর স্ত্রীকে তখন মাছ দেখছে আর বলছে, হারামখোর, আমি আনলাম কাতলা মাছ আর তুই দিলি পুঁটি মাছ, মাছ কি তোর ভাইয়ের বাড়িতে দিয়ে এলি? ওর স্ত্রী বলছে, না, আমার মরা নানির কসম করে বলছে আমি এই কাজ করিনি। বলছে তাহলে পুঁটি মাছ কেন দিলি? আমি তো কাতলা মাছ নিয়ে এসেছি। নিয়ে লোকটা বিরক্ত, ওর স্ত্রীকে খুব মেরেছে। স্ত্রী খুব টেনশন, যে এ কি ব্যাপার, আগে এরকম তো ছিল না, এনেছে পুঁটি মাছ, রান্নাও করেছি পুঁটি মাছ, মারছে কেন? খুব টেনশনে আছে বেচারা। তখন 3-4 দিন 5 দিন এইভাবে মার খাচ্ছে ওর স্ত্রী। লোকটা তখন একদিন ভাবছে, সত্যি মনে হয় কোথাও ভুল হচ্ছে। 30 বছর বিয়ে করেছে, আমার স্ত্রীকে কোনোদিন তো এত ভুল করে না, আর এত মারও তো কোনোদিন খায় না। গন্ডগোল কোথায়? গন্ডগোলটা কোথায়? চশমা নিয়ে লোকটা ডাক্তারের কাছে আবার গেছে, গিয়ে বলছে, ডাক্তার বাবু কি
বলছে আপনার এই চশমা যেদিন থেকে আমি পড়ছি না, আমার বউ খুব মার খাচ্ছে, একটু দেখুন তো ঘটনা কি। এখন ডাক্তার চশমা মেশিনে পরীক্ষা করে দেখছে, ভাই এই চশমা তো আমি লিখিনি, আমি তো লিখেছি আপনার 50 পাওয়ারের, তা আপনি 150 পাওয়ারের কিনলেন কেন? তখন লোকটা বলছে 50 পাওয়ারের ডাক্তারবাবু যে দাম 150 পাওয়ারের একই দাম, ওই জন্য আমি একটু মাস্টারি করে 150 পাওয়ারটাই কিনেছি। তার মানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যদি রুগী এক্সট্রা কিছু বদমাইশি করতে যায়, বিপদ হবে কি হবে না? হবে। শুধু হবে না, হবেই। তা আমাদের আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আমলের ব্যাপারে আমার নবী যতটুকু দেয় ততটুকু গ্রহণ করো। আমার নবী যেখানে দাঁড়িয়ে করতে বলেছে দাঁড়িয়ে করো, যেখানে বসে করতে বলেছে বসে করো, সবাই মিলে যেখানে করতে বলেছে সবাই মিলে করো, একাকী যেখানে করতে বলেছে একাকী করো, নবী যেখানে হাত তুলতে বলেছে ওখানে তোলো, নবী যেখানে তুলতে মানা করেছে তার থেকে দূরে থাকো, যেখানে দূরে কাজ পড়তে বলেছে ওখানেই সীমাবদ্ধ, 3 রেখাত যেখানে বলেছেন ওটাই চূড়ান্ত, যেখানে দাঁড়াতেই মানা করেছেন ওটাই চূড়ান্ত। এক কথা, একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য যে আমল করবে, এই আমলের মানদণ্ড হবে আল্লাহর কিতাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এর ব্যতিক্রম যদি এক্সট্রা করে কোনো আমল করতে যায়, তার থাকার জায়গা জাহান্নাম, নিশ্চিত তার থাকার জায়গা জাহান্নাম। বোঝাতে পেরেছি আপনাকে? তার মানে আপনার জীবনে জান্নাতে যাওয়ার প্রেসক্রিপশন করে দিয়েছেন কে? আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রেসক্রিপশনের বাইরে যদি আপনি মাস্টারি করতে যান, তাহলে আপনার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। ওরা আমল করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে, তারপরে ওদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আমি যে কথা বলতে বলতে এখানে এসেছি, জান্নাতে যেতে গেলে আল্লাহ বলছে 3টা জিনিস লাগবে, ভালো কাজ, তাই না? 2, প্রথমে যে আয়াত বলেছিলাম আয়াতটা শেষ হয়নি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা আমল করে আর ঈমান আনে। উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা পৃথিবীর সৃষ্টি সমূহের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ। আল্লাহ শুধু শ্রেষ্ঠ সার্টিফিকেট দিয়ে দিলেন না, শ্রেষ্ঠ শুধু সার্টিফিকেট দিলেন না, এদের প্রাইজের ব্যবস্থা করেছেন। দুনিয়ার মানুষ তো শুধু সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেয়। দেখছেন না বর্তমান সরকারের কি অবস্থা? সরকারি স্কুলগুলোতে পড়াশোনা হচ্ছে না, অথচ দামি দামি মিশন পারমিশন পেয়ে যাচ্ছে। নিয়ে একটা ছেলে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে পড়াশোনা করলো, লাস্টে বলছে চাকরি কই, চাকরি কই, বলছে চপ ভাজো, তোমরা চপ ভাজো, চপ শিল্প করো। মানে সার্টিফিকেট দিতে পেরেছে, কর্ম দিতে পারেনি। আমার আল্লাহ তাআলা শুধু ভালো সার্টিফিকেট দিলেন না, তিনি বলছেন জাযাউকুম ইনদা রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে রয়েছে উত্তম প্রতিদান। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য থাকলো আমার পক্ষ থেকে চিরস্থায়ী জান্নাত, যার পাদদেশে প্রবাহমান ঝর্ণা। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপরে আমি রাজি হয়েছি, ওয়ারাজু আনহু, তারাও আমার উপরে রাজি হয়েছে। আলিমান খাশিয়া রাব্বা, তারা তাদের প্রভুকে ভয় করে। তাহলে দুটো কাজ করলে আল্লাহর দরবারে চিরস্থায়ী জান্নাত পাওয়া যায়। আল্লাহ তাআলা বললেন, 1 ঈমান আনতে হবে, আর 2 সৎ কাজ করতে হবে। তাহলে আল্লাহর দরবারে কি আছে? জান্নাত। আচ্ছা, আপনাদেরকে যদি আমি কিছু ভালো কাজ বলে দিই, তাহলে করা যাবে? যাবে? এরকম ইনশাল্লাহ কত জলসায় বলেছেন, এটা নিয়ে কটা হবে? প্রায় 150-200 জলসা ইনশাল্লাহ বলে বলে এসছেন, তাই না? ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে চালাকি করে পার করে দেবেন না। নিয়ত করে নেন যে আমি আজকে থেকে ভালো কাজ করবই, ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ। আমি পবিত্র আল কোরআন থেকে একটা ভালো কাজ বলছি। বক্তব্য অনেক শুনেছেন, আবার শুনবেন, অনেক ভালো ভালো বক্তা আছে, আবার আগামী বছর আসবে। আমার ভাঙা গলায় কয়েকটা ভালো কাজ বলছি, আপনার দিমাগে ঢোকে কি দেখুন তো ভালো কাজগুলো। কোরআন থেকে বলছি,
আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে সব থেকে বেশি ভালো আমার কাছে ওই লোকগুলো যাদের ভিতরে 4টে গুণ আছে। কটা গুণ? 4টা। এই গুণগুলো আমাদের মেমোরিতে আজকে অ্যাকসেপ্ট করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 4টে কাজ। এক, আল্লাহ বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, যারা দান করে আল্লাহর রাস্তায়, সচ্ছলতায় অসচ্ছলতায়। এই দানের ব্যাপারে তো অনেক বক্তব্য শুনেছেন না? আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন তিনিও দানের কথা বলছিলেন না? বুঝলেন তো? আর জলসা মানেই দানের কথা। তা আমি দানের বক্তব্য 10 মিনিট আমাকে সুযোগ দেন, আমি আপনাকে শোনাচ্ছি, দেখুন আপনার কেমন লাগে। কোরআন দিয়েই বলছি। পৃথিবীতে যত পাপ মানুষ করে, যত ভুল মানুষ করে, তার মধ্যে কিছু ভুলের সাজা, কিছু ভুলের জরিমানা দুনিয়াতেই আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। দুনিয়াতেই। যেমন আপনাকে বলি, এই কোনো দিকে আপনি ডিস্টার্ব করবেন না। এই এতক্ষণ যা শুনেছেন সব ভুলে যান, আমার আপত্তি নেই। এই জায়গাটুকু ভুলবেন না, কত ইম্পর্টেন্ট বিষয় দেখুন। আমরা অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে স্ত্রীকে রাগ করে বলি, আল্লাহর কসম করে বলছি তোর মায়ের ঘর জীবনে যাব না। বলি অনেক সময় রাগ করে। ঝগড়া হয়েছে কখন? দুপুর 2টোর দিকে। সারাদিন কথা নেই, সন্ধ্যাবেলাতেও কথা নেই, রাতের বেলা খাওয়া দাওয়ার পরে একই খাটে শুয়ে আছেন, ও ওইদিকে ফিরে আপনি এইদিকে ফিরে। তারপরে আল্লাহর পক্ষ থেকে দয়া ভালোবাসা জন্ম হয়েছে, আবার এক জায়গায় হয়ে গেছেন। সারা রাত মোটামুটি ভালোই কাটলো। সকালবেলা উঠে বলছে, সাবিনার মা, দেখ তুই রাগ করিস না, কালকে বলেছিলাম না তোর মায়ের বাড়ি যাব না, তো ওটা কিছু মনে করিস না, রাগের মাথাতে বলেছি, তোর মায়ের বাড়ি যাব, চল মোটর সাইকেলটা বার করছি যাই। দুজনা চলে গেলেন ওর মায়ের বাড়ি। অথচ তার আগের দিন দুপুর 2টোয় বলেছিলেন, আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না। এই যে কসম দিয়ে কসমটা আপনি রক্ষা করতে পারলেন না, আচ্ছা বলুন তো জরিমানা আছে না নেই? আছে। কি জরিমানা জানা আছে কারুর? কসমের জরিমানা কি? 2টো। এক নম্বর হচ্ছে 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। কতজন? 10 জন। মুমতাজুল সাহেব, আমার তো আর্থিক অবস্থা খারাপ, তাহলে 3টে রোজা রাখতে হবে। কটা? 3টা। 3টা রোজা রাখবে, তবে কসমের কাফারা আদায় হবে। দান এই বিষয়ে বলছি বোঝানোর জন্য। 3টে রোজা রাখতে হবে, না হলে 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। তাহলে এই যে ভুল, কসম করে ভুল করলেন, ভুলের জরিমানা কি দিয়ে হলো? নফল সিয়াম আর নফল সাদাকা, দান, তাই তো? এবার চলুন, এখানে কেউ হাজী সাহেব আছেন? কে? 2 জন? আলহামদুলিল্লাহ, ওনাদের হজ করা হয়ে গেছে। আগামী 2-1 বছরের মধ্যে হজে যাবে নিয়ত আছে কারুর এখানে? আমি একটা দামি কথা বলে দিচ্ছি পারে। আচ্ছা, অনেক মানুষের থাকতে পারে যে আমি 2-4 বছর পরে যাব, টাকা পয়সা জোগাড় রেডি। আপনি যদি হজে যান, এইটা আমার কথাটা কানে ভরে তবে যাবেন মক্কাতে। এক, আপনি এহরাম পরে কাবা আমি 1 সপ্তাহ আগে হজ থেকে ফিরেছি, ওমরা থেকে 1 সপ্তাহ আগে। কাবা 7 বার চক্কর দেওয়াকে বলা হয় তাওয়াফ। 7 বার চক্কর দিলে 1 তাওয়াফ হয়। হজের নিয়মটা বলছি, ওমরা বা হজের। তারপরে তাওয়াফ করা শেষ হয়ে গেলে মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করতে হয়। 2 রাকাত সালাত হয়ে গেলে ডান দিকে বার হয়ে জমজমের পানি পান করতে হয়। তারপরে ওখান থেকে চলে যেতে হয় সাফা মারওয়া পাহাড় দৌড়াতে। তারপরে দৌড়ানোর পর মাথাটা নেড়া হতে হয়। হজ উমরার কাজ শেষ। এইবার আপনাকে একটা কথা বলি, হজ করতে গিয়ে সাফা মারওয়া ছুটতে পারেননি, কোন একটা কারণে মিস্টেক হয়ে গেছে,
কোনো একটা কারণে, ভিড়ের কারণে হোক, রাস্তা না চেনার কারণে হোক, ভুল করে হোক, ইচ্ছা করে হোক, যে কোনো পরিস্থিতিতে হজের একটা রুকুন ছেড়ে গেছে, আপনি কুরবানি দিতে পারেননি, পয়সা ছিল, হয়তো পশুর হাট চিনতে পারেননি, নয় যে দালালকে পয়সা দিয়েছেন সে খেয়ে নিয়েছে, কিছু একটা হয়েছে, এক কথায় হজের কোনো অজীব রুকুন যদি ছেড়ে যায় এর জরিমানা আছে, দম দিতে হবে। জরিমানা কি? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার ভিতরে, হাজী সাহেব মক্কায় থাকা অবস্থাতে তোমাকে কিছু সাদাকা করতে হবে, দান করতে হবে। মুমতাজুল সাহেব, যদি মক্কাতে আমি কাউকে ফকির মিসকিন না খুঁজে পাই তাহলে কি করব? আল্লাহ তাআলা বলছেন মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখো, আর যেদিন তুমি বাড়ি আসবে দমদম এয়ারপোর্টে নামো, বাগডোগরা এয়ারপোর্টে নামো, যে এয়ারপোর্ট থেকে তুমি পিন্ডলতলাতে ফিরবে তারপরের দিন থেকে তোমাকে 7টা রোজা রাখতে হবে, টোটাল 10টা রোজা তোমার জরিমানার রোজা। বোঝাতে পেরেছি? তাহলে এই যে হজের একটা ভুল করলেন, জরিমানা কি দিয়ে? কে? দুটো জিনিস দিয়ে, এক হচ্ছে দান, 2 রোজা বা সিয়াম। আগে কসমের জরিমানা দুটো কি দিয়ে? দান আর রোজা, সিয়াম, তাই তো? এখন এটাতেও তাই। এবার একটা মারাত্মক কথা আপনাদেরকে শোনাই। পবিত্র আল কোরআন আপনি খুলুন, সূরা মুজাদালা। যাদের বাড়িতে বাংলা কোরআন আছে একটু বাড়ি গিয়ে চেক করবেন ঘটনা ঠিক না ভুল। আল্লাহ বলছে কথা, ইয়ং ছেলে বিয়ে করেছে তো ওর রক্ত গরম, ও বুঝে কম, একটা মেয়েকে দেখে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নতুন নতুন তো ওর বউকে বলছে, সাবিনা তোমার হাতগুলো অনেকটা আমার মায়ের মতো দেখতে, বলে ফেলেছে। তুমি যখন হাসো না আমার মা ঠিক এরকম করে হাসতো, বলে ফেলেছে। তুমি চোখগুলো এমন করে তাকাও না আমার মা এরকম করে দেখে। ও তো বোকা, বুঝে না, ওই স্ত্রীকে বলে দিয়েছে। আচ্ছা বলুন তো, কেউ যদি তার স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের সাথে যদি তুলনা করে, এটা পাপ কি পাপ নয়? শুধু পাপ নয়, এটা লোকাল পাপ নয়, এটা ইন্টারন্যাশনাল। বলছি ইন্টারন্যাশনাল পাপ, সত্যি ইন্টারন্যাশনাল পাপ। এই পাপের যদি দাড়ি পাল্লাতে তোলা হয় তা পাল্লার দড়ি ছিঁড়ে পড়ে যাবে, এত মারাত্মক পাপ। এর জরিমানাটা শুধু শুনুন। কেউ যদি তার স্ত্রী কোন রকমের অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করে, এর জরিমানাটা শুধু দেখুন। আল্লাহ এই গল্প একটা সূরার ভিতরে টোটালে বর্ণনা করেছেন, সূরা মুজাদালা। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। এই সূরাটা পড়ে দেখবেন। আল্লাহ প্রথম জরিমানা করছেন, এদিকে ফিরুন, প্রথম জরিমানা করছেন, এক ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। তোমার স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ যদি মায়ের সাথে তুলনা করো তাহলে তুমি একটা গোলাম কিনে আজাদ করবে, তারপরে তোমার স্ত্রী গায়ে হাত দিতে পাবে, তার আগে পাবে না। একটা গোলাম কিনে আজাদ করতে হবে। গোলাম কিনে যদি আজাদ করার পয়সা মুমতাজুল সাহেব আমার নেই, তাহলে আমি কি করে বইয়ের গায়ে হাত দেব? আল্লাহ বলছেন ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন ফাইল্লাম ইয়াস্তাতি, আচ্ছা ভুলে যাচ্ছি, ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। আল্লাহ বলছে যদি গোলাম আজাদ করার ক্ষমতা না থাকে, শাহরাইন মুতাতাবিআইন, পর পর 60টা রোজা রাখো। দ্বিতীয় জরিমানা কি? 60টা রোজা। মৌলভী সাহেব বইয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটার পরে রোজা রাখছিলাম, 58টা রোজা হয়েছে আর একটা রোজা ছুটে গেছে, আবার প্রথম থেকে শুরু। কি বলছি বুঝতে পারছেন? আবার কি আলেম ওলামারা থাকলে জিজ্ঞাসা করবেন যে মুমতাজুল সাহেব এই কড়া কথা বলেছে, এর নাম শাহরাইনে মুতাতাবিআইন, অর্থাৎ বিরতি ছাড়া 60টা রোজা, মাঝখানে কোনো বিরতি চলবে না, 60টা রোজা। মুমতাজুল সাহেব এটা আমার জন্য খুব কষ্টকর ব্যাপার। 60টা রোজা কি করে বা করি সামান্য ভুলের কারণে। আল্লাহ বলছে যদি ভুল তুমি 60টা রোজা করতে না পারো, গোলাম আজাদ করতে যদি না পারো, ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন। তৃতীয় অপশন, 60 জন মিসকিনকে খেতে দিতে হবে।
মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তোমার স্ত্রী গায়ে হাত দেওয়ার আগ পর্যন্ত। স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করলে 3টে জরিমানা। কটা? যে কোনো একটা করতে হবে। গোলাম আজাদ করতে হবে, 60টা রোজা রাখতে হবে, আর 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। ধরে নেন এটা একটা জঘন্যতম অপরাধ। অপরাধের সাজা কি? অপরাধের সাজা জরিমানা আল্লাহ কি দিয়ে করেছে? 2টো জিনিস দিয়ে করেছে। 1 দান, 2 60টা সিয়াম। তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে মানুষ যত পাপ করে, এই পাপ ক্ষমা করার জন্য 2টি জিনিস খুব ইম্পর্টেন্ট। 1 সাদাকা, 2 সিয়াম, তাই না? এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন শেষ পর্যায়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে বাঁচো, বাঁচতেই হবে তোমাদেরকে জাহান্নাম থেকে। ভালো কিছু নেই জাহান্নাম থেকে বাঁচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ বিশিক্কি তামারিন, তুমি একটা খাজুর খাচ্ছিলে, খাজুর, ওই খাজুরটা খেতে খেতে যদি একটুখানি তোমার হাতে যদি থেকে যায়, তো ওইটাও তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করো, তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। তার মানে দান দিয়েই জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, দেখবেন এই কথাটা শুনলে আরো আপনি আশ্চর্য হবেন। আমাদের পাড়া গ্রামের মানুষেরা যখন মারা যায়, মারা যাবার 2-4 মিনিট আগে কি করে? ওর বড় মেয়ে একটু বেদানার রস নিয়ে বলে, আব্বা শেষ জীবনের মতো একটু বেদানার রস খাও, বলে না? বড় ছেলে ঠান্ডা পানি এনে বলে, আব্বা তুমি তো চলে যাবে, একটু বেদানার রস খাও, ঠান্ডা পানি খাও। এগুলো করে কি করেন আপনাদের এখানে? করে চামচে করে, তার লালাজ হচ্ছে, এই চলে যাবে যাবে ভাব, পানি টানি দেয় না গালে। আচ্ছা, ও কি তখন পানি চায়? ও কি বেদানার রস চায় তখন? আমরা তো দিই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ইমানদার লোক যখন মারা যায়, সে মারা যাওয়ার আগে সে মালাকুল মউতকে নিজের চোখে দেখতে পায়, নিজের চোখে দেখতে পায়। ঠিক যেমন স্বামী স্ত্রী গল্প করতে করতে, স্বামী তার স্ত্রীর কোলে মাথা দিয়ে আদর করতে করতে যেমন ঘুমিয়ে যায়, মায়ের কোলে বাচ্চা যেমন ঘুমিয়ে যায়, হ্যাঁ, আল্লাহ নবী বলছেন ইমানদার লোক হলে তার আত্মাটাকে একদম সহজ করে বার করে নেয় মালাকুল মউত, সে যেন বাচ্চা ছেলের মতো আস্তে আস্তে হাসি মুখে ঘুমিয়ে যায়। বিশ্ব নবী বলছেন, লোকটা যদি খারাপ হয় তাহলে মালাকুল মউত তার আত্মাকে এত কঠিন করে ধরে। দেখতে পাবেন আপনারা কিছু লোক যখন মারা যায়, কেউ হা করে আসে, কারো হাতগুলো এরকম করে বেঁকে যাচ্ছে, কারো পা গুলো এরকম করে বেঁকে যাচ্ছে, হ্যাঁ, কারো ঘাটটা এরকম করে বেঁকে যাচ্ছে, যায় না? যায় অনেক মানুষের। আল্লাহ নবী বলছেন যে কোন খারাপ লোকের আত্মাকে যখন মালাকুল মউত ধরে, এত কঠিন করে ধরে, তার শিরা উপশিরা সব যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে, আরো কঠিন যন্ত্রণায় ছটপট ছটপট করে। তখন লোকটা একটা কথা বলে, বেদানার রস চায় না, আঙ্গুরের রস চায় না, ও আপেল খেতে চায় না, একটা কথা বলে। আল্লাহ কোরআনে সে কথা নোট করেছেন, কি? ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন, লোকটা কি বলে? ফায়াকুলা, হে আমার প্রতিপালক, রাব্বি লাউলা আখরতানি, আমার টাইম শেষ, আমার টাইম শেষ, ইলা আজালিন করিব, মৃত্যু আমার নিকটে চলে আসছে, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটু তুমি টাইম দাও, আল্লাহ একটু আমাকে সময় দাও, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি কিছু দান করে আসি আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে যাই। তাহলে একটা মানুষ মরার আগে কি বলে? আল্লাহ আমাকে সুযোগ দাও, কিছু দান করে আসি। তার মানে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটাও হচ্ছে, আল্লাহ আমাকে সুযোগ দাও, দান করে আসি।
শেষ ইচ্ছা। আর আপনি তখন বেদানা নিয়ে লাফালাফি করছেন, আঙ্গুরের রস নিয়ে লাফালাফি করছেন। সেই সময় বরং আপনার উচিত, আপনার আব্বা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আপনার গর্ভধারিণী মা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আপনার স্ত্রী যখন হসপিটালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি তার পক্ষ থেকে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মাদ্রাসা, মসজিদ, অনাথ, অসহায়, দুস্থ গরিব মানুষদেরকে কিছু সাদাকা করবে। তাড়াতাড়ি করে, যে আমার আব্বা খুব কষ্ট পাচ্ছে, আমার স্ত্রী খুব কষ্ট পাচ্ছে, আমার কলিজার বেটা খুব কষ্ট পাচ্ছে হসপিটালের বেডে, তাড়াতাড়ি করে তার নামে কিছু সাদাকা করুন। এইটা হচ্ছে পদ্ধতি। কারণ ওর তো আর সাদাকা করার পজিশন নেই, আছে তো ওর পক্ষ থেকে আপনি করবেন। তার মানে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটা কি? হ্যাঁ, আল্লাহ আমাকে টাইম দাও, কিছু সাদাকা করব। এবার আপনাকে আর একটা চমৎকার কথা বলি। আচ্ছা, সাদাকা আর দান এ দুটো জিনিস আলাদা না এক? আলাদা। হ্যাঁ, একজন বলছে আলাদা, এক। একটা কথা আছে না, যে যার নাম লাউ তার নাম কদু। আরবিতে বলে সাদাকা, আর বাংলায় বলে কি? দান। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যার নাম দান তারই নাম সাদাকা। এবার আপনাকে আরো একটা কথা আমি স্মরণ করিয়ে দিই। মৃত্যুর আগে লোকটা দান করতে চাইছে কেন? পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি বলুন? পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি? নামাজ। হাজী সাহেব ঠিক বলেছেন, বিসমিল্লাহ। সব থেকে দামি ইবাদতের নাম নামাজ। আচ্ছা, তারপরে যে কোনো একটা বলুন, রোজা। আর তারপর ধরে নেন জাকাত, তাই তো? হ্যাঁ, এগুলো হচ্ছে সব থেকে ভালো কাজ। এবার আপনাদের আর একটা মজার ব্যাপার বলছি। এই, তুমি এইদিকে দেখছো কেন? আমার দিকে ফেরো। আচ্ছা, মৃত্যুর আগে লোকটা কেন বলছে আমি দান করব? ও তো বলতে পারতো যে সব থেকে দামি ইবাদত, দূরে কার নামাজ পড়বো, আল্লাহ সুযোগ দাও, এ কথা বলতে পারতো না? পারতো। পৃথিবীর প্রতিটি ইবাদতের নিজস্ব একটা পদ্ধতি আছে, আছে না? আছে। আচ্ছা, নামাজ আপনি হঠাৎ করে দাঁড়িয়ে যেতে পারবেন না? কি করা লাগবে? অজু, তাই না? অজু। আচ্ছা, অজু যদি আপনি করবেন, পানি না পান, তাহলে বিকল্প মাটি, তায়াম্মুম। আবার অজু তায়াম্মুম করলেই হবে না, নির্দিষ্ট একটা সময় হতে হবে, টাইম হতে হবে। আপনি যদি জোহরের নামাজটা এখন 10:30টায় চালু করে দেন, চলবে? চলবে না। জোহরেরটা যদি মগরিবের 3-4 মিনিট আগে পড়েন, চলবে? চলবে না। তার মানে একটা নির্দিষ্ট টাইম আছে, তাই না? আচ্ছা, তার একটা পদ্ধতিও আছে। আল্লাহু আকবার। আপনি যদি এটা বাদ দিয়ে যদি বলেন সুবহানাল্লাহ, চলবে না? চলবে না। আচ্ছা, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা 3 বার পড়লে কোরআন খতম করার একবার নেকি হয়, তাই না? তা কেউ যদি রুকুতে গিয়ে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, চলবে না? এত দামি জিনিস তাও চলবে না। তার মানে এই ইবাদতটার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, তাই না? জি। আপনি রোজা করবেন, বিনা সাহারিতে চলবে? চলবে। যদি ঘুম ভাঙেনি, অ্যালার্ম দেওয়া ছিল, ঘুম ভাঙেনি, জাগতে পারেননি, তাহলে বিনা সাহারিতে চালিয়ে দেবেন, অসুবিধা নেই। কিন্তু সাহারি খাওয়া সুন্নাত, তাই না? সূর্য ডুবলেই ইফতার করতে হবে। যদি আপনি মনে করেন 3 মিনিট আগেই করে নি, চলবে? চলবে না। খুব পিপাসা লেগেছে, কেউ দেখতে পাচ্ছে না, একটুখানি মেরে দিই শটাম করে, চলবে? চলবে না। তার মানে এর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। পৃথিবীর প্রতিটা ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। একটা ইবাদতের কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই, তার নাম নফল দান, নফল সাদাকা। আপনি শামসি বাস স্ট্যান্ডে নেমেছেন বাস থেকে,
একজন এসে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে কিছু ভিক্ষা দাও। তুমি জিজ্ঞাসা করতে পারবে না তুমি হিন্দু, তুমি মুসলিম, বৌদ্ধ, হানাফি, শাফি, মালিকি, দেওবন্দি, কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না। খুচরো পয়সা ছিল, পদ্ধতি নেই। 10 টাকার নোট দিতে হবে, 20 টাকার নোট দিতে হবে, খুচরো দিলে চলবে না, নোটই দিতে হবে বাধ্যতামূলক, এরকম কিছু আছে না। খুচরো 5 টাকা ছিল, তার হাতে ধরিয়ে দেন। জিজ্ঞাসা করতে পারবে না তুমি কোন ধর্মের, তুমি কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত উত্তম, নিচের হাত খারাপ। তুমি যখন দিচ্ছ, এ হাত পাচ্ছে, তুমি দিচ্ছ, তোমার হাত উপরে, ওর হাত নিচে। লোকটা মারা যাবার আগে দান করার কথা কেন বলছেন? এই কারণে বলছেন, পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতিতে যে ইবাদত করলে জান্নাত পাওয়া যায় তার নাম সাদাকা। এর কোনো পদ্ধতি নেই। মাদ্রাসা থেকে এসেছে, কোন মাদ্রাসায় কতজন ছাত্র, কোন মৌলভী সাহেব কতটা জমি, কতটা আয় ব্যয়, জিজ্ঞাসা করার অপশন নেই। মহিলা ভিক্ষা করতে এসেছে, বাড়ি কোথায়, স্বামী আছে কিনা, ছেলে মেয়ে কটা, কোনো অপশন নেই। ভিক্ষা করতে এসেছে, তুমি কোন কাস্টের, তুমি হিন্দু না মুসলিম, তুমি হানাফি না শাফি, তুমি মালিকি না রাফুলিয়া দাই, কিচ্ছু অপশন নেই। আপনাকে সাদাকা চেয়েছে, সাদাকা দিয়ে দিতে হবে, এর নাম নফল সাদাকা। কি বলছি বুঝতে পারছেন? আমরা কি করি? বাড়িতে ভিখারি এসেছে, কেউ আছো, কেউ আছো? তা বাড়ির লোকটা ওর ছেলেকে বলছে, গিয়ে বল যে বাড়ি কেউ নাই। যা কি বল, বাড়ি কেউ নাই। ছেলেটা গিয়ে বলছে, কে তুমি? তো বলছে, আমি এই শামসি থেকে এসছি, আমার স্বামী মারা গেছে, কিছু দাও না। বলছে, আমার ঘরে কেউ নাই তো। মানে ওর বাপ পাক্কা চিটার, ছেলেটাকেও চিটারি শেখাচ্ছে মিথ্যা কথা বলে। তাইলে আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল কওল সাদাকা। তুমি অরিজিনালি যদি বাচ্চাকে দুধ পান করাতে ব্যস্ত থাকো, তুমি অরিজিনালি যদি কাজে ব্যস্ত থাকো, সেই সময় তো তোমার বাড়িতে যদি ভিখারি আসে, তাহলে তুমি উত্তম কথা বলো, বুবু তুমি আমাদের বাড়িতে এসেছো, আমার ছেলের জামা কাপড়গুলো পরিষ্কার করছি, একটু যদি দুটো বাড়ি ঘুরে তবে আমাদের বাড়িতে আসো, খুব ভালো হয়। নাহলে এক কাজ করো, তুমি আগামী সপ্তাহে এসো, 2 সপ্তাহ ভিক্ষা একসাথে তোমাকে দিয়ে দেবো। এই মিষ্টি কথা বলে আপনি তাকে বাড়ি থেকে বিদায় জানাবেন। ছোট বড় কথা বলতে আপনার রাইট ইসলাম দেয়নি। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, দান করলে দুনিয়াতে আর একটা লাভ হয়। দান করলে দুনিয়াতে, আমি কিন্তু ভালো কাজ বলছি, দান করলে দুনিয়াতে কি হয়? একটা লাভ হয়। এক, আমি মুমতাজুল ইসলাম, আমার রুজিতে লেখা আছে যে বাঁচবে 63 বছর, আর 63 বছরের রুজি বরাদ্দ করা হয়েছে 1.5 কোটি। আমি জলসায় যত টাকাই নিই, ব্যবসায় যত কোটি টাকাই লাভ করি, আমি 1.5 কোটির 1 টাকা বেশি ইনকাম করতে পারবো না। এটা আমার বরাদ্দ আছে। কি বলছি বুঝতে পারছেন? আমি মুমতাজুল ইসলাম আপনাকে একটা গোপন টিপস দিয়ে যাচ্ছি। কি? পৃথিবীতে যদি ধনী হতে চান, তাহলে দান করা শিখুন। আপনি 1 বছর আপনি ট্রাই করুন, যদি আপনার সম্পদ না বাড়ে, তখন আপনি ফোন করে আমাকে গাল দিতে মানা করবো, গাল দিবেন না, দুটো ছোট বড় কথা বলে নেবেন। এতটুকু বলবেন, শালা 1 নম্বরে চিটার রে, বলে সব টাকাগুলো নিয়ে চলে গেল, এইটা বলবেন ফোন করে। 1 বছর আপনি ট্রাই করুন, দান করলে ধনী হওয়া যায়, কৃপণতা করে জীবনে ধনী হওয়া যায় না। তার জ্বলন্ত প্রমাণ, আপনার 1.5 কোটি টাকা বরাদ্দ 63 বছরে, ভালো করে বুঝবেন। রমজান মাসে দান করলে আল্লাহর নবী বলছেন, 1 টাকায় বাড়িয়ে দিয়ে 70 টাকা, তার থেকে বেশি 700 টাকা পর্যন্ত নেকি হয়, এবং তার মাল আল্লাহ বাড়িয়ে দেয়। আচ্ছা বলুন এবার, আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন, সত্য। তাহলে আপনি যদি রমজান মাসে 1.5 কোটি টাকার থেকে যদি 50,000 টাকা দান করে দেন, তাহলে ওই 50-700 গুণ সম্পদ আল্লাহ আপনাকে বাড়িয়ে দেওয়ার নিজে প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে?
করে না? তার মানে আমি বুঝতে পেরেছি যে দান করলেই সম্পদ বাড়ে, কৃপণতায় জীবনে সম্পদ বাড়ে না। দান করলেই সম্পদ বাড়ে, কৃপণতায় সম্পদ বাড়ে না। আর একটা চমৎকার ইসলামিক ইতিহাস আপনাকে আমি বলছি, খুব ভালো করে শুনুন, তারিখের বই থেকে। আপনি তো কৃপণতা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন, আপনারা যদি একটু বসতেন খুব ভালো লাগতো। দাঁড়িয়ে আছেন, খারাপ লাগছে, একটু বসুন ভাই, আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো। বসুন ভাই, আমার সোনা ভাই, হ্যাঁ বসুন বসুন, একটু বসুন, ভালো লাগবে। আরে ভাই, এই সুযোগ হয়তো আগামী বছরে আপনার আর হবে না, আগামী বছরে হয়তো আপনি সুযোগ পাবেন না এরকম জায়গা আসার। একটু বসুন, বসে বসে শুনুন, ভালো লাগবে, বসে বসে শুনুন। আমি কিন্তু খুব মহব্বত করে বলছি। দেখুন, আপনি হয়তো আগামী বছর আর থাকবেন না। দেখুন, এই জলসাতে গত বছরে যারা ছিল তার মধ্যে 2-4টে লোক নেই, অনেক চলে গেছে। ভালো কাজে একটু সময় দেন, একটু সময়। বসুন বসুন, দেখতে ভালো লাগবে। না বসলেও আমার আপত্তি নেই, আপনি দিনী ভাই, আপনাকে ভালোবেসে বললাম। ঘটনা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন কি বারে মনে আছে পৃথিবী থেকে? সোমবার। সোমবারে তিনি চলে গেছেন। সোমবারের আগে রবিবার, তার আগে শনিবার, তার আগে শুক্রবার, তার আগে বৃহস্পতিবার। এটা জেনে রাখুন, আপনার অনেক কাজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ইমামতি করেছেন বৃহস্পতিবার এশার নামাজের, শেষ ইমামতি এশার নামাজের। আর তিনি শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, শেষ নম্বর আয়াত, ফাবি আইয়্যি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই আয়াত তিনি শেষ তেলাওয়াত করেছিলেন। তেলাওয়াত করার পরে এশার নামাজ পড়ে বাড়ি এলেন। ফজরের সময় হযরতে বেলাল আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। আম্মা জান আয়েশা 1 লোটা পানি দিলেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার আম্মা জান আয়েশা তুললেন, আল্লাহ রাসূলের জ্ঞান চলে এলেন, আবার ওযু করলেন, আবার জ্ঞান হারিয়ে ফেললেন। 2-3 বার জ্ঞান শূন্য অবস্থায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশাকে ডেকে বলছে, আয়েশা, আমি আর কোনোদিন মনে হয় নববীতে যেতে পারবো না। তুমি তোমার আব্বা আবু বকরকে বলো ডেকে আমার ইমামতি জায়গায় যেন গিয়ে দাঁড়িয়ে যায়। আম্মা জান আয়েশা ব্যাপারটা আপত্তি জানালেন। আল্লাহ নবী, আপনি আমার কাছে আছেন, আমার কাছে আপনার পালা। আপনার অন্যান্য বিবিরা ভাববে যে আমার কাছে আছে বলে আমার আব্বা কি ইমামতি করার কথা বলছে, আপনি তো অন্য কাউকে বলতে পারেন। আল্লাহ রাসূল তখন বলছেন, আয়েশা, আরে তুমি কি বনি ইসরাইলদের মতো ফিতনা সৃষ্টি করতে চাইছো? আরে আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? আমি বলছি পৃথিবীতে যদি কারোর সঙ্গে বন্ধু করতাম, তোমার আব্বা আবু বকরের সঙ্গে বন্ধু করতাম। আর তোমার আব্বা আবু বকরের সঙ্গে আমার এত বন্ধুত্ব, তোমার আব্বা আবু বকরকে বলো ইমামতি করতে যেতে। হযরত আবু বকর, আম্মা জান আয়েশা মসজিদের পর্দা সরিয়ে, মানে মসজিদে নববী আর আল্লাহ নবীর বাড়ি, আয়েশার বাড়ি একই ছিল, শুধু একটা পর্দার আড়াল। আল্লাহ নবীর বিবি আয়েশা পর্দাটা সরিয়ে দিলে, দান কত গুরুত্বপূর্ণ সেটা বলছি। পর্দাটা সরিয়ে দিয়ে আবু বকর নিজের আব্বাকে ডেকে বলছেন, আব্বা, আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন। হযরত আবু বকর ছিলেন নরম হৃদয়ের মানুষ, হাউ হাউ করে কাঁদছেন যে আল্লাহ রাসূল বেঁচে আছেন, আমি ইমামতি করতে যাব? হযরত আবু বকর হাউ হাউ করে কাঁদছেন, নরম হৃদয়ের মানুষ। এটা জেনে রাখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর নামাজ পড়াচ্ছেন। আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা,
তুমি একবার আমার মাথাটা তুলে নববীর দিকে দেখাও না। আম্মা জান আয়েশা কষ্ট করে আল্লাহ রসুলের চোখ নববীর দিকে দিলেন। আল্লাহ রসুল বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছেন। আম্মা জান আয়েশা বলছে, আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, আয়েশা এই সেই নামাজ তায়েফের ময়দানে মেরে আমাকে একদম রক্তাক্ত অবস্থায় আমি বাড়ি চলে এসেছিলাম। উহুদে আমাকে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। আয়েশা কত রক্তের বিনিময়ে যে মসজিদে নববীতে নামাজ আমি দেখতে পাচ্ছি, আমি আনন্দে কেঁদে ফেলেছি। আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে শুয়ে পড়লেন। অসুখ বেড়ে গেল। ঠিক শনিবারের দিন জোহরের নামাজে একটু তিনি সুস্থ হলেন। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে বলছেন, আমাকে একটু মসজিদে নববীর ভিতরে নিয়ে চলো। তখন হযরত আবু বকর ইমামতিতে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী আস্তে আস্তে করে পিছন দিক দিয়ে ঢুকলেন। হযরত আবু বকর বুঝতে পারছেন আল্লাহ নবী ঢুকছে মানে আমাকে ইমামতি ছেড়ে পিছনে চলে আসতে হবে, নবীর আগে যাওয়া যাবে না। আর আল্লাহ কোরআন মাজিদে হাজী সাহেবরা রিয়াজুল জান্নাতে নবীজির কবর দেখেছেন, ওর উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলছে তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, তোমাদের গলার কণ্ঠস্বর যদি নবীর গলার কণ্ঠ থেকে উচ্চ হয়ে যায়, লা হাবিতাত আমালুকুম, তোমাদের জীবনের সব আমল আল্লাহ বাতিল করে দিবেন, সব আমল বাতিল। হযরত আবু বকর থরথর করে কাঁপছেন যে আল্লাহর নবী মসজিদের ভিতরে ঢুকছেন আর আমি ইমামতিতে দাঁড়িয়ে আছি। পিছনে চলে আসার মনস্থির করলেন। আল্লাহর নবী ইশারা করলেন হযরত আবু বকরকে, আবু বকর ওইখানেই দাঁড়াও, আমার দিকে 1 মিনিটের জন্য ফিরুন, একটা জিনিস আপনাদেরকে দেখাই। স্টেজের বাইরে যারা আছেন আমার দিকে একটুখানি ফিরে দেখান। হযরত আবু বকর ইমাম, এই যে ইমাম হযরত আবু বকর, আল্লাহর নবীকে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আবু বকরের বাম দিকে। ভালো করে বুঝবেন, আল্লাহ নবী অসুস্থ, দাঁড়াতে পারছেন না, বাম দিকে বসিয়ে দেওয়া হলো। তাহলে আবু বকরের বাম দিকে যদি আল্লাহর নবী থাকে, তাহলে আল্লাহর নবীর কোন দিকে আবু বকর হলো? ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী হলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। অনেক সময় জানাজার মাঠে মাইকের ব্যবস্থা না থাকলে মাঝখানে একজন মুকাব্বির হয়। বড় কোনো জমাতে মাঝে মধ্যে মাইকের ব্যবস্থা না থাকলে মুকাব্বিরের প্রয়োজন হয়। ইসলামের সর্বপ্রথম যিনি মুকাব্বির তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা থেকে আপনি একটা শিক্ষা নিতে পারেন, ইমাম সাহেব অসুস্থ হলে বসে ইমামতি করতে পারে। ইমাম সাহেব অসুস্থ হলে প্রয়োজনে বসে ইমামতি করতে পারে, কোনো সমস্যা নেই। ইমাম সাহেবের পায়ে ফোঁড়া হয়েছে, বসে ইমামতি করতে পারে, পা লম্বা করে দিয়ে করতে পারে, কাঠের উপরে বসে যে কোনো পদ্ধতি ইমামতি করতে পারে। ওর যদি গলা বসে যায় আল্লাহু আকবার আসতে বলে, মুকাব্বির জোরে বলবে, তবে ইমাম ওই ইমামতি করবে অসুবিধার কারণে। তার জ্বলন্ত প্রমাণ, নামাজ পড়া অবস্থাতে হযরত আবু বকর ইমাম পরিবর্তন করে আল্লাহর নবী ইমাম হলেন, ইমাম মুকাব্বির হলেন কে? আবু বকর। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে আম্মা জান আয়েশার কাছে এসে বলছেন, এবার আয়েশা, আচ্ছা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে, টাকা পয়সা কিছু আছে আমাদের বাড়িতে? আম্মা জান আয়েশা তখন বলছেন, আল্লাহর রাসূল আমাদের বাড়িতে 9টা দিরহাম আছে, দিনার আছে। দিনার বুঝেন? দিরহাম মানে চাঁদির পয়সা, আগেকার দিনে চলতো। দিনার মানে স্বর্ণের কয়েন, আগেকার দিনে চলতো। আম্মা জান আয়েশা বলছেন আমাদের বাড়িতে 9টা আছে। আল্লাহর নবী এই কথা শোনার পরে গলার কণ্ঠটা একটু উঁচু করে দিয়ে বলছেন, আয়েশা কি সর্বনাশ তুমি করলে? আরে তুমি যদি এই 9টা টাকা আল্লাহ রাস্তায় সাদকা করে দিতে, তাহলে আমার রবের কাছে আমি এর থেকে অনেক গুণে বেশি পেতাম। শোনো আয়েশা, কোন নবী এবং রাসূল, কোন ইমামদারদের এটা উচিত নয় এত নিকৃষ্ট সম্পদ দুনিয়াতে জমা রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত সম্পদ জমাকারীকে নিকৃষ্ট সম্পদ বলে বুঝিয়েছেন।
কি বলছি বুঝতে পারছেন? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যে কথা বলেছেন, আয়েশা এই 9টা টাকা তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় সাদকা করে দাও। এতক্ষণ যা বলেছি দানের কি গুরুত্ব বুঝতে পেরেছেন? মাথায় এসছে একটু? হ্যাঁ, মানুষ মারা যাওয়ার সময় একেবারে শেষ পর্যায়ে কি বলে? দান করব। পাপের জরিমানা কি? দান। আল্লাহ নবী শেষবারে কি বললেন? সাদকা করো আয়েশা। সাদাকা আর সাদাকা। এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলবো। সাদকা এটা কি মাদ্রাসার জলসা না মসজিদের? মসজিদের। মসজিদের সাদাকা আপনি করবেন কার জন্য করবেন? কোথায় দান করবেন? কাকে সাদকা করবেন? হ্যাঁ, এই ব্যাপারটা জানা লাগবে কি লাগবে না? দেখুন কত গুরুত্বপূর্ণ। এই দেখুন আপনাদের এলাকায় এই বক্তব্যটা আমি অনেক জায়গায় বলি, এটা বলার অনেক কারণ আছে। একটা লোকের 4 বেটা 4টে। আচ্ছা 4 বেটা যদি হয়, বেটারা তার আব্বা মাকে বুড়ো বয়সে কি করে খেতে দেয়? পালি পালি করে দেয়। মনে হয় ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন। এরকম চলছে না? চলছে। আর পালি একদিন যদি এদিক ওদিক হয়ে যায়, ছেলেরা বড় বড় চোখ বার করে, বৌমারা বড় বড় কথা বলে, বলে না? বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি, আজ ক তারিখ হলো, এরকম অনেক কথা বলে। আল্লাহু আকবার। আপনার 4 ভাই, শুনুন কথাগুলো, কত দামি কথা। বোম্বাইয়ে কাজ করেন, বোম্বাইয়ে কাজ করেন। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন, আপনার স্ত্রীকে ফোন করছেন, হ্যালো কারিমা, অনেকদিন পরে বাড়ি যাচ্ছি, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। বলছে আমার জন্য একটা লেহেঙ্গা আনবে, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য সালোয়ার, আর আমার বোনের জন্য 2টো চুড়িদারের কাপড় আনবে, সালোয়ারের কাপড়। ওই ছেলেটা দিল্লির কোন একটা বড় শপিং মলে কেনাকাটা করছে, ওর স্ত্রী আবার ফোন করছে, হ্যালো কেনাকাটা করা হলো, শোনো শাড়ির সঙ্গে ব্লাউজটা ম্যাচিং করে নিও কিন্তু, না তো ঈদের দিনে পরলে মানাবে না। ও বেশ ম্যাচিং করে কিনছে। ও তখন ফট করে বলে দিয়েছে ফোনে, তোমাদের সবার কেনা কমপ্লিট, শুধু আব্বা আর মায়ের কেনাটা বাকি আছে। তখন ওর স্ত্রী বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন আব্বা মাকে জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? এ তখন বইয়ের কথা শুনে ভয়ে বাড়ি চলে এসেছে। আব্বা মায়ের জন্য কিচ্ছু আনা হয়নি। ঈদের দিনে আপনাদের এখানে মসজিদে তাকবীর হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হয় না? ঈদের তাকবীর দিচ্ছে, সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহের দিকে যাচ্ছে। আর তোমাদের 2তলা সব বাড়ি, তো তোমার আব্বা মা 2তলার সিঁড়িতে উঠতে পারে না বলে তোমার মা আর তোমার আব্বা সিঁড়ির ঘরের তলাতে একটা খাটের উপরে থাকে। তোমার আব্বার বয়স 90-95 আর তোমার মায়ের বয়স 85, দুজন। সবাই নতুন জামা পরে ঈদগাহে চলে গেল। তোমার মা আস্তে আস্তে কাঁদতে কাঁদতে উঠে তোমার আব্বাকে বলছে, সাইফুলের আব্বা তুমি ঈদগাহে যাবে না? জীবনের শেষ নামাজও তো তোমার এটা হতে পারে, একটু ঈদগাহে যাও না। সাইফুলের আব্বা তখন বলছে, যেতে তো ইচ্ছা করে, কি পরে যাব? মা তখন বলছে, বড় মেয়ে একটা পাঞ্জাবি দিয়েছিল গত বছর, ওটা বাক্সে তোলা আছে, আমি বার করে দিই। ওর মা কষ্ট করে বাক্স থেকে পাঞ্জাবিটা বার করে দিল। বুড়ো মানুষ পড়ে আস্তে 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 করে ঈদগাহে যাচ্ছে, লাঠি নিয়ে হেঁটে হেঁটে। খুতবা শেষ, সবাই চলে এলো, ওর আব্বা আস্তে আস্তে করে বাড়ি চলে এলো। মেন গেটের সামনে ওর আব্বা বসে আছে। দুপুর 2টো বাজে। আপনার বাড়িতে লাচ্চা, সেমুই, পায়েস, গোস্ত, পরোটা, কত কি ঈদের দিনে রান্না হয়। আপনার শালা শাড়ি আসছে, হো হো করে খাচ্ছেন, চিল্লামিল্লি করছেন। আপনার আব্বা আর মা দুপুর 2টো পর্যন্ত খেতে পেল কিনা কোনো খোঁজ হলো না। তোমার মা
পেচ্ছাপ করা কাপড় জড়িয়ে ঈদের দিন দুপুর 2টো পর্যন্ত শুয়ে আছে বেডে। তোমার মায়ের তো পেচ্ছাপ করা কাপড় পরার আজকে কথা নয়। 4 বৌমা গোসল করিয়ে দিয়ে সুন্দর রানীর মতো করে সাজিয়ে রাখবে তোমার মাকে। এটাই তো ইসলাম বলেছে। কেন এ অত্যাচার, কেন এ নির্যাতন? হ্যাঁ, পৃথিবীর সব থেকে বদমাইশ তোমার আব্বা, আর সব থেকে খারাপ তোমার মা। এই কারণে তাদের আজকে ঈদের দিন এই অবস্থা। তোমার মায়ের অপরাধগুলো যে কি বড় বড় অপরাধ, একটা একটা করে তোমার মায়ের অপরাধ বলি। তোমার মা এই গ্রামের সব থেকে পর্দাশীল নারী, জীবনে কোনোদিন কোনো পরপুরুষের মুখ দেখায়নি। কিন্তু তুমি যখন পেটে ছিলে, তোমাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ডাক্তার বাবু বলেছে নরমালে বাচ্চা হবে না, ডাক্তার বাবু বলেছে সিজার করতে হবে। তোমার যে মা জীবনে কোনো পরপুরুষের মুখ দেখেনি, সেই মা তোমার মতো অপদার্থ বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মালদার কোন এক হসপিটালে নিজের লজ্জাস্থান দেখিয়েছে পরপুরুষ ডাক্তারকে। তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ এটা, যে তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে নিজের লজ্জাস্থান দেখিয়ে বাড়ি এসছে। তোমার মায়ের মাথার চুল ছিল বড় বড়। পাড়ার অন্যান্য মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, বুবু কি তেল তুমি ব্যবহার করো, ইত্যাদি ইত্যাদি। তোমার মায়ের মাথার হাঁটু পর্যন্ত দোলা কুচকুচে মাথার চুল। তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে লাল রক্তে হাসপাতালের বেডের জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ, তোমার মা ছিল তোমার নানার একমাত্র বেটি। তোমার মা ছিল এত লাজুক, তোমার মা ছিল এত ভীতু, তোমার মা কখনো ইনজেকশন দিতে পারতো না। কিন্তু তোমার মা তোমার মতো অপদার্থ বাচ্চাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে দাঁড়িয়ে আছে তোমার মা। ডাক্তার বাবু বলছে বাচ্চা হাড়াহাড়ি করে লেগে গেছে, বাচ্চা পেটের ভিতরে মারা যেতে পারে। তোমার মা সেদিন ডাক্তারের 2টো হাত ধরে বলেছিল, ডাক্তার বাবু আমার প্রাণের বিনিময়ে হলে আপনি আমার বাচ্চার মুখটা একবার দেখান। ডাক্তার ধারালা ছুরি আর কাঁচি দিয়ে তোমার মায়ের হাঁসের ডিমের মতো সাদা চকচকে পেটটাকে কেটে দিয়ে তোমার মতো অপদার্থ বাচ্চাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। সেই যে তোমার মায়ের এই যে সিজার করা কাটা দাগ, আজও পর্যন্ত 85 বছর বয়সে বিছানাতে ব্যথা অনুভব করে। এটা তোমার মায়ের জীবনের তৃতীয় বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা 8 বার দুধ পান করে, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে তাকে 30 মাস দুধ পান করাতে হয়, 2 বছরের কাছাকাছি। কোরআনের ভাষায় 2 বছর যদি দুধ পান করে, প্রতিদিন যদি 8 বার করে যদি দুধ পান করে, তোমার মায়ের প্রায় কত লাখ টাকার তুমি দুধ পান করেছ, এইটা তুমি আগে হিসাব করে দেখো। তোমার মায়ের থেকে খারাপ লোক আর কেউ আছে যে তোমার জন্য নিজের লজ্জাস্থান দেখালো পরপুরুষকে, তোমার জন্য নিজের পেটের দামি চামড়া কেটে দিল, তোমার জন্য কালো চুল লাল হয়ে গেল, তোমার জন্য তোমার মায়ের বুকের স্তনটা ঝুলে গেল, তুমি যেদিকে ফিরেছ সেদিকে ধরে চুষেছ। এটা তোমার মায়ের অবদান। তোমার মায়ের সৌন্দর্য তুমি নষ্ট করেছ, তোমার মায়ের লাবণ্য তুমি নষ্ট করেছ। তোমার আব্বা ও তো আরো বদমাইশ লোক। তোমাকে দামি স্কুলে পড়াবে বলে দুর্গাপুরে গিয়েছিল রাজমিস্ত্রি কাজ করতে, বয়স তার 65 বছর। 2 তলার উপরে মশলা দিয়ে কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে তোমার আব্বা উঠছে। তোমার মা সেই সময় ফোন করে বলছে, কি গো, জুলফিকার সাইকেলে করে স্কুলে যায়, খাদিজারা সাইকেলে করে স্কুলে যায়, আমাদের রবিউলকে একটা সাইকেল কিনে দিলে হয় না? তোমার আব্বা বলছে বেতন তো খুব কম, এক কাজ করি তাহলে 9টার সময়তে 30 টাকা করে টিফিন খরচা পাই, ওই খরচার টাকাটা বাঁচিয়ে বাঁচিয়ে তোমার মায়ের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছিল রবিউলকে একটা সাইকেল কিনে দিও। এটা তোমার আব্বা। তোমার আব্বা টোটো গাড়ি চালাতো। শামশিতে রাত 2টোর সময় একটা ট্রেন এসে দাঁড়ায়, 3 জন প্যাসেঞ্জার নামবে,
তোমার আব্বা পৌষ মাসের হাড় কাঁপানো শীতে প্যাসেঞ্জার গুলোকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, বিনিময়ে 200টা টাকা পাবে, সকালে তোমার স্কুলের বেতন দিতে হবে। তাই এটা তোমার আব্বা। কোরআন এদের ব্যাপারে বলেছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছে, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। নবী আপনাকে যারা জিজ্ঞাসা করছে দান কোথায় করব, খরচা কোথায় করব, পৃথিবীর সবথেকে খরচা করার উত্তম জায়গা কোনটা, আল্লাহ নবীকে বলছেন কুল, আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। মসজিদে দান করলে যত নেকি হয়, মাদ্রাসায় দান করলে যত নেকি হয়, মক্তবে দান করলে যত ভালো হয়, ঈদগাহে দান করলে যত ভালো হয়, অনাথ আশ্রমে দান করলে যত ভালো হয়, এতিমখানায় দান করলে যত ভালো হয়। আল্লাহ সব ভালো কাজ কেটে দিয়ে বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। তুমি যেখানেই যত টাকাই ব্যয় করো না কেন, যত নেকি হবে। তুমি যদি তোমার আব্বা মায়ের জন্য কিছু টাকা ব্যয় করো, তার থেকে লক্ষ কোটি গুণ নেকি বেশি হবে। ওই জন্য আপনাকে বলছি, শীতের টাইম আসছে, বাজারের দুটো মোটা মোটা মোজা কিনে আপনার মা কিনে দিবেন। মা, মোজা দুটো ভোরবেলাতে তুমি নামাজ পড়ে অজু করার পরে তুমি পড়বে। কি বলছি বুঝতে পারছেন? অজু করার পরে মা তুমি পড়বে। তোমার আব্বাকে শীতের দিনে সব থেকে দামি চাদরটা কিনে এনে দিবে মালদা থেকে, আব্বা শীতের দিনে চাদরটা তুমি পড়বে। 2 ওয়ালা করবিন, আল্লাহ বলছে খরচা করো নিকট আত্মীয়দের ভিতরে। ওয়াল ইয়াতামা, তারপরে এতিমদের পিছনে খরচা করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের পিছনে করো। ওয়া বনিস সাবিল, সাইলদের পিছনে করো। ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলছে নিশ্চয়ই এইগুলো ভালো কাজ, ইন্নাল্লাহা বিহি আলিম, নিশ্চয় আল্লাহ এই ব্যাপারগুলোতে অবগত আছেন। তার মানে সব থেকে উত্তম খরচা করার জায়গা সিরিয়ালে কে আছে? পিতামাতা। এদের জন্য খরচা করবে। কি বলছে বুঝতে পারছেন?